নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম সোনার হরিণ। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার হরিণকুলে জন্মগ্রহণ করেন। অন্যান্য হরিণদের তুলনায় হরিণরূপী বোধিসত্ত্ব ছিল অনেক বেশি সুন্দর। সবাই তার সোনার মতো গায়ের রং দেখে সোনার হরিণ বলে ডাকত। সোনার হরিণের বউও ছিল খুব সুন্দরী। সোনার হরিণ ছিল অরণ্যের সমস্ত হরিণদের দলপতি। সারা দিন হাজার হাজার হরিণ একসাথে ঘুরে বেড়াতো। একদিন এক শিকারী গভীর অরণ্যে ফাঁদ পেতে রেখেছিল। দলপতি সর্বাগ্রে চলছিল, ফলে ফাঁদে পা আটকে যায়। অনেক চেষ্টা করেও ছাড়াতে পারে না। ধীরে ধীরে আরও বেশি জালে জড়িয়ে পড়ে। এদিকে অন্যান্য হরিণরা সোনার হরিণের ফাঁদে পড়ে যাওয়ার কথা জানতে পারল না। ফাঁদে পড়ে সোনার হরিণ তারস্বরে চিৎকার করতে লাগলো। বোধিসত্ত্বের বউ আপন মনে কচি ঘাস চিবোচ্ছিল। বোধিসত্ত্বের গলা পেয়ে বুঝতে পারল তার স্বামী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হরিণ বউ ছুটে বোধিসত্ত্বের কাছে চলে এসে বলল, প্রভু, আপনি তো মহাশক্তির অধিকারী। আপনাকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই, তবু কেন আপনি ফাঁদে আটকে আছেন? আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বোধিসত্ত্বের বউ সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, আপনি একদম ভয় পাবেন না। শিকারী আসলে আমি তার কাছে আপনার প্রাণ ভিক্ষে চাইব। এদিকে শিকারী ফাঁদে হরিণ পড়েছে দেখে ধারালো ছুরি নিয়ে এগিয়ে আসছিল। হঠাৎ থমকে দাঁড়ালো। অবাক চোখে তাকিয়ে দেখতে দেখতে ভাবল, এরকম দৃশ্য তো দেখা যায় না। একটি হরিণ ফাঁদে আটকে আছে, অন্য আরেকটি হরিণ ফাঁদের বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। শিকারী এগিয়ে এলে বোধিসত্ত্বের বউ করজোড়ে বলল, আপনি আমার স্বামীকে নিয়ে যাবেন না। ওকে নিয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি আমাকে নিয়ে যান। উনি এই অরণ্যের সমস্ত হরিণদের দলপতি। অনুগ্রহ করে ওকে মুক্তি দিন। শিকারীর মন গলে গেল। সে বোধিসত্ত্বকে মুক্তি দিল। মুক্তি পেয়ে বোধিসত্ত্ব এক ছুটে গভীর অরণ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ বাদে একটি মণি এনে শিকারীর হাতে তুলে দিয়ে বলল, অনুগ্রহ করে আপনি প্রাণী হত্যা থেকে বিরত থাকুন। এই মণি বিক্রি করে আপনার সারা জীবন কেটে যাবে। নমস্কার।